শুধু ভাইরাল বক্তা, পরিচিত বক্তা, জনপ্রিয় বক্তা, লোক বেশি হয় বক্তা, এগুলো কোনো কথা না, এটা কোনো কথা না। আমার দরকার আখেরাত, আমার দরকার আখেরাত, আপনার দরকার আখেরাত। আমারে আপনার সারা বাংলাদেশ চিনে না না চিনে এটা আপনি কি কথা বলেন না কেন? আমাকে যদি সারা বাংলাদেশের মানুষ চিনে কথার কথায়, তো আপনার কি লাভ? কি আমারে না চিনলে আপনার সমস্যা কি? কথা বলেন। আমি আপনার বলছি নি, আপনার আত্মা ধরছি নি, তাহলে আপনার কি? এ তো কিচ্ছু না। এটা আমার আখেরাত দরকার। আমাদের প্রত্যেকের কি দরকার বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা মুলক, এই সূরার প্রথম আয়াত, দুইটা আয়াত আমি পড়ছি। মূল উদ্দেশ্য কিন্তু দ্বিতীয় আয়াতের এই কথাটাই বলা। এটার অনেক অংশ বলে ফেলছি। আহসানু আমালা, এই কথাটাই বলা উদ্দেশ্য ছিল। এটার বড় অংশ আমরা আলহামদুলিল্লাহ বলছি আপনার এতক্ষণ। সূরা মুলক 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। কোরআনুল কারীমের 114টি সূরা, সব দামি সূরা। প্রত্যেক শব্দ, আয়াত, সূরা কোরআনুল কারীমের সব দামি, কারণ মহান রবের কালাম। সূরা মুলক তন্মধ্যে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটার 3টা ফজিলত বলছেন। এক নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সূরাতান ফিল কোরআনিল কারীমি 30 আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেই সূরাটি শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার নিকট এই সূরাটাই ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট এ পরিমাণ সুপারিশ করবে যে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবে। সেটা হলো এই সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুন ফিল কোরআন খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একটি সূরা আছে কোরআনে, নবীজি বলেন, যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, তর্ক করবে ফেরেশতাদের সাথে। ফেরেশতারা বলবে, আরে জাহান্নামে নেব, ওর গুনাহ অনেক বেশি। আর এই সূরাটা বলবে, অসম্ভব, এই ব্যক্তি সূরা মুলক, আমি এই সূরাকে নিয়মিত তেলাওয়াত করত, আমি তারে জাহান্নামে নিতে দেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তর্ক করতে করতে হাত্তা আদখালাতহুল জান্নাহ। চেয়ার আমি কোন চেয়ার আছে? স্টপ। আনেন চেয়ার। আসসালামু আলাইকুম। আগামীকালকে দাওয়াত দিয়ে দেন। জি আলহামদুলিল্লাহ, শায়েখ দামাত বারাকাতুহুম আমাদের মাঝে তাশরীফ এনেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করতে করতে, তর্ক করতে করতে হাত্তা আদখালাতহুল জান্নাহ, এমনকি ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়ে। সেই সূরাটি সূরা মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়াল মানিআ আল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর। সূরা মুলক, এই সূরাটি বাধা দানকারী, রক্ষাকারী। এই সূরাটি পাঠকারী যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, এই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। বিশেষ করে লক্ষণীয় হলো এই সূরাটি একজন ব্যক্তিকে যে নিয়মিত পড়বে, মাত্র 30টা আয়াত, 4-5 মিনিটের আমল, তাইলে তার কবরের আযাব থেকে সে রক্ষা পাবে। আমরা শায়েখের কাছ থেকে, যিনি আপনাদের সামনে উপস্থিত, শায়েখের কাছ থেকে আমি নিজে একদিন শুনছি, কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরা ওয়াকিআ।
সূরা ওয়াকিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরা ওয়াকিয়া যে ব্যক্তি নিয়মিত প্রত্যেক রাতে পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তার কোনোদিন ক্ষুধা, অভাব, দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। আর সূরা মুলক, এই সূরা পড়লে কবরের আযাব থেকে সে ব্যক্তি রক্ষা পাবে, আযাব থেকে। তো হযরত বলছেন যে সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক, এই দুই সূরা যে পড়বে নিয়মিত, তাহলে তার পেটও বাঁচবে, ফিটও বাঁচবে। সূরা ওয়াকিয়া পড়লে পেট বাঁচবে, খাবারের কষ্ট হবে না। আর সূরা মুলক পড়লে ফিট বাঁচবে, মানে ফিটের থেকে কি বাঁচবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করে। দুইটি আয়াত যা পড়ছি, শুধু তরজমার মেইন কথা এটাই, একটা কথা বলার জন্য, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এতক্ষণ বলছি ইসলাহি মজলিসের কথা, এখন এই শেষ কথাটা হযরতের উপস্থিতিতে হযরত চলে আসছেন। আহসানু আমালা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ, সকলের মৃত্যু আল্লাহই সৃষ্টি করেন, জীবন আল্লাহই সৃষ্টি করেন। আমরা যারা বেঁচে আছি, প্রতি সেকেন্ড, ঘন্টা, মিনিট, এই রাত, এই দিন, এই আলো, এই অন্ধকার, আমাদের এই হায়াত, আমাদের এই বেঁচে থাকা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহই দিয়েছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আল্লাহ তাআলা বলে, বান্দা কেমনে আমার নাফরমানি করো? তুমি তো মৃত ছিলা, তোমার তো নাম গন্ধ ছিল না, তোমার তো পরিচয় ছিল না পৃথিবীতে, আমি তোমাকে জীবন দিয়েছি, আমি তোমাকে হায়াত দিয়েছি। আল্লাহ তাআলা বলে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই পৃথিবীর কোথাও তোমার নাম, কোনখানে তোমার নাম উল্লেখ করার মতো তোমার কোনো নথি, কোনো তথ্য কারো কাছে ছিল না। তোমার দাদার বাপেও বলে নাই 100 বছর পরে আমার বংশে আনিস নামে কেউ আসবে, কেউ বলে নাই, কেউ জানতো না। আল্লাহ তাআলা বলেন, এরকম অনস্তিত্ব থেকে, অনুল্লেখ, যার কোনো উল্লেখ ছিল না, এমন অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। এই পৃথিবীর আলো বাতাসে নিয়ে এসেছি, আমি হায়াত দিয়েছি। এই ঘন্টা, মিনিট, সেকেন্ড আমার, এই রাত, এই দিন, এই দুপুর, এই সকাল আমার, হায়াতের প্রত্যেকটা মুহূর্ত আমি আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। একটা একটা কিশোর ছেলে, যুবক ছেলে, মুসলমানের নওজোয়ান, তোমাদের কাছে আব্বা বলি, তোমরা যারা মোবাইলে রাত দিন 24 ঘন্টায় 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, দিনের পর দিন তোমরা নর্তকী, ছবি, নারী, জিনা, ব্যভিচারের দৃশ্য, মোবাইলের এই আসক্তির মধ্যে নিজেরে ডুবাই দিছো, খোদার কসম আব্বা, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ডগুলো তোমার না, আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া। আমরা কিতাবে পড়ছি, এই কিতাব আমার গাড়িতে আছে, এমনি পড়ি আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন কয়েকটা নওজোয়ান ছেলে এক জায়গায় বসে গুটি খেলতেছে, গুটি, দাবার গুটির মতো, আগের দিনে খেলতো 16 গুট্টা, দেখছেন নি কেউ? ওগুলা মাটির মধ্যে যে দাগ দিয়া দিয়া গুটি খেলতো, দানা দানা দিয়া দিয়া, এই গুটি, দাবার গুটির মতো ছেলেগুলো খেলতেছে। স্পষ্ট রিওয়ায়াতের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা বর্ষা ছিল, উনি সেই বর্ষাটা এরকম উঠাইয়া অগরে ধমক দিয়া বলছে, আমা ওয়াল্লাহি লিগাইরি হাদা খুলিকতুম, বলছে, হে নওজোয়ান, আল্লাহর কসম, আল্লাহ তাআলা তোমাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করে নাই, তোমাদেরকে ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছে। এরপরে তিনি বলছেন যে, খোদার কসম, আমার এই বর্ষার আঘাত, আমার বর্ষার মাথার যদি ধার না থাকতো, ধার না থাকতো, এটা ধারালো, তাহলে আমি তোমাদের লা দরাবতু বিহা উজুহাকুম, তোমাদের প্রত্যেকের গাল বরাবর, চেহারা বরাবর এই বর্ষা দিয়ে দিয়ে আঘাত করতাম। কিন্তু এটার মধ্যে ধার আছে, আমি আঘাত করলে গাল ছিঁড়ে যাবে, ফাইরা যাবে, এই জন্য আঘাত করলাম না। তাইলে এই পরিমাণ আসক্তির কি অর্থ আছে? 24 ঘন্টা জীবনটা মোবাইল নির্ভর, ছবি নির্ভর এক জীবন আমরা বানায় ফেলছি। এর শেষ কোথায়? এর সমাধান কোথায়? গন্তব্য কোথায়? মঞ্জিল কোথায়? অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা, হায়াত আমি দিয়েছিলাম,
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা একটা একটা বান্দা তোমাদের প্রত্যেকের, বাপেরও ফুতেরও মায়েরও জিয়েরও দাদারও নাতিরও পুরুষেরও নারীরও, আমি সকলের বেলায় দেখতে চেয়েছি, তোমাদের প্রত্যেকের আমল দেখতে চেয়েছি, কার আমল কতটা সুন্দর। আমি আমল দেখতে চাইছিলাম, আমি আখিরাতের জন্য আমল চাইছিলাম। দুনিয়া তো আমি এমনিই দিছি, ভাত মাছ চাল ডাল, দুনিয়ার যা উপভোগ করছি আমরা, আল্লাহ বলতে এগুলো তো আমি চলার পথে দিছি, আমিই দিছি। এগুলোর জন্য এত কামড়া কামড়ি করণ লাগেনি, এগুলোর জন্য এত পাগল হয়ে যাওয়ার কি আছে বেটা বলেন? এ তো এমনি আল্লাহ দিয়ে রাখছেন। ওয়াল্লাহি লা ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকবিলা রিজকাহা, আল্লাহ নবী বলছে আল্লাহর কসম কারো মৃত্যু হবে না তার জন্য নির্ধারিত দুনিয়ার রিজিক পূর্ণ না করে। যেটা দেওয়ার এটা আসবেই, যা আসবেই তা। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝায় বলছেন, আমাদের মাকসাদ তো হলো আমাদের আমলের সৌন্দর্য, ঈমান, আমল, সেজদা, আল্লাহ তাআলার গোলামি, গুনাহ থেকে মুক্ত থাকা, এই উদ্দেশ্য ছিল আব্বা, এটাই ছিল মাকসাদ। অতএব আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে, আমাদের আমলের সৌন্দর্য, শুধু আমল না, আমলের সৌন্দর্য চায় আল্লাহ।